পায়েল মা এই দেখো একটা লাল মোরগ এনেছি গো। লাল মোরগ এনেছে? হ্যাঁ। কদিন ধরে ভালো মন্দ খেয়ে খেয়ে আমি তো মোটা হয়ে যাবো গো। আর আমি তোমার সাথে সাথে আমিও মোটা হয়ে যাচ্ছি। খেয়ে দিয়ে যা হয় দেখা যাবে, ফুটে যাবো কি বলো? তো চলো পটাপট এটাকে রান্না করো, বুঝতে পারলে? লাল মোরগ? এই দেখো কত সুন্দর মোরগটা গো, অনেক সুন্দর হ্যাঁ। মোরগটা। তো চলো এই লাল মোরগটা বাটা মশলায় ভালোভাবে রান্না করি। এই বাটা মশলাই তো মুরগি রান্নার জন্য প্রথমে বাটা মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, হালকা করে গরম করে নিয়েছি। এবার শিলে বেটে নেব। আজকে রান্নাটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটা আমি রান্নার শেষে দেব, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, জায়ত্রী আর গোলমরিচ। চলো কড়া করে মশলাটা ভেজে নিয়েছি, ফুটফাট শব্দ উঠছে, এবার নামিয়ে নেব। চলো এবার কড়াইয়ে সরিষার তেল দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনের সাথে লবণ দিয়ে আরো 5 মিনিট ভেজে নেব। আদা রসুন বাটা, বাটা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেনটা অল্প পানি দিয়েছি, যেহেতু এটা কষাতেই 80% সিদ্ধ হয়ে গেছিল। এবার চলো ঢাকা দিয়ে আরো 20% সিদ্ধ করে নেব। গুঁড়ো মশলা, আবুজি আসুন, লাল মোরগ রান্না রেডি, আর ভাতও বেড়ে দিয়েছি। বিসমিল্লাহ। সুপার।